রব বলেছেন যে এখানে সাইয়্যাতিহিম হাসানাত, আমি নেকি দ্বারা গুনার পরিবর্তে ডাবল করে বসায় দেব 10 গুণ। তাহলে 10টা গুনাহ যদি হয়ে থাকে আপনি গুনাহ সওয়াব পাবেন 10 10 100। আর যদি আপনার 10 লক্ষ হয়ে থাকে হিসাব করেন, রবের ঘোষণা এটা। কিন্তু তওবা করতে হবে, তওবায়ে নাসুহা, কঠিন আকারের তওবা। আপনি খুন করেছেন, খুনের একটি ইতিহাস বলি ছোট্ট। বিশ্বনবীর জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। দোয়ার মধ্যে মক্কা শরীফের প্রথম অবস্থায় যারা মুসলমান হয়েছে, একজন সাহাবী খুবই সুন্দর ছিল, আবু লাহাবের মেয়ের ঘরের নাতনির স্বামী। আবু লাহাবের মেয়ের ঘরের নাতনির স্বামী, নাম হলো প্রসিদ্ধ সাহাবী। ওই জায়গায় সে কাফের ছিল, প্রসিদ্ধ একজন কাফের। এই কাফের বিশ্বনবীর কাছে যাবেন ঈমান গ্রহণ করার জন্য। কিসের জন্য? ঈমান গ্রহণ, কালিমা পড়ার জন্য যাবেন। দাহিয়া ছিল তার নাম। কি নাম ছিল? কথা বলেন কি নাম? দাহিয়া কলবি, আরবি শব্দ দাহিয়া কলবি। কিন্তু দাহিয়া নামে পরিচিত ছিল। দাহিয়া রাত্রে ঘুম যাইতে পারে না, যেদিকে যায় ওদিকে শুধু ছটফট ছটফট অবস্থা, কঠিন অবস্থা দাহিয়ার। রাত্রেও যখন ঘুমাইতে যায় দাহিয়া, হঠাৎ করে তার ওই সন্তানের কথা মনে হয়ে যায়, শেষ সন্তান জামিলার কথা মনে হয়। জামিলা এরপরে তার স্ত্রীর সাথে পরামর্শ করে বিশ্বনবীর কাছে যান কালিমা পড়ার জন্য। বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তওবা করি আর কালিমা গ্রহণ করি তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ মাফ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রবে ঘোষণা করেছেন তুমি যদি তওবা করো আল্লাহ মাফ করবে। দাহিয়া আবার ডান পাশে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমার গুনাহগুলো মাফ হবে না। আবারও ডান পাশে যায়, বাম পাশে যায়, ছোটাছুটি করে। বিশ্বনবী বলেন, তুমি কি গুনাহ করেছো মালিকে মাফ করবে না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হলেন। বিশ্বনবীর সামনে দাহিয়ার সুরত নিয়ে এসেছেন। দাহিয়া ছিল চমকদার এবং সুন্দর, আবু লাহাবের মতোই সুন্দর ছিল দাহিয়া। সেই যুগের একজন সুদর্শন পুরুষ ছিল দাহিয়া। দাহিয়ার রূপ নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, দাহিয়া কিন্তু কালিমা পড়বে এবং তার গুনাহটাও মাফ হবে, আপনি ঘোষণা দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন, ঘোষণা দিয়ে দেন। দাহিয়া বারবার বলে আমার গুনাহ মাফ হবে না। বিশ্বনবী বলেন, দাহিয়া, তাহলে তোমার ইতিহাসটা শোনাও, কি গুনাহটা তুমি করেছো আমি একটু শুনতে চাই। দাহিয়া চোখের পানি ছাড়েন, চোখের পানি ছাড়েন দাহিয়া। দাহিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়াতের যুগের কারণে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এবং আমাদের বংশীয় কালচারে পড়ে, আমাদের দেশের নীতি অনুযায়ী যদি কন্যা সন্তান হয় তাকে হত্যা করতে হয়, না হলে মান ইজ্জতের ভিতরে আমাদের ঘাটতি আসে, ইজ্জতের মান ইজ্জতের হানি আসে। দাহিয়া বললেন, বলার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি করেছো? দুটা হাত বিশ্বনবীকে দেখাইলেন। দেখানোর পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাত দিয়ে প্রায় 60 থেকে 70টা বাচ্চা দাফন করেছি। কয়টা বাচ্চা? 60 থেকে 70টা বাচ্চা আমি দাফন করেছি। এই কথা শুনে বিশ্বনবী বলেন, দাফন করেছো, মেরে ফেলেছো, তওবা করো, মাফ হবে। কয়, না 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 ইয়া রাসূলুল্লাহ, এমন একটি ঘটনা আমার জীবনে রয়েছে। আমার 4টা সন্তানকে আমি নিজে দাফন করেছি। এরপরে শেষ সন্তান যখন মায়ের গর্ভে আসছে, আমার স্ত্রীর গর্ভে আসছে, আসার পর আমি বলেছি আমার ব্যবসার কাজেই আমি নিয়ে যেতে হবে, সুতরাং তুমি এই সন্তান যদি ছেলে হয় তাহলে পৃথিবীর জমিনে রাখতে পারবে, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে রাখার অধিকার নাই, তুমি হত্যা করে ফেলবে। এই কথা বলে আমি চলে গেলাম ইয়ামিনে ব্যবসার কাজে। যে ব্যবসা করতে গিয়ে আমার সময়টা লেগে গেল প্রায় 4 থেকে 7 বছর। 7 বছর পর আমি আসব। এদিকে 3 মাস পর সন্তান পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছে, কন্যা সন্তান। কি সন্তান? কন্যা সন্তান। এই কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এখন আমার স্ত্রী চিন্তা করলো, যদি দাহিয়া আসে তাহলে এটাকে দাফন করে দেবে। এত সুন্দর ছিল চেহারা, এত সুন্দর ছিল তার চোখ, আর এত সুন্দর কথাবার্তা, জবান, সবকিছু মিলে বাবার আকৃতি ছিল সন্তানের মধ্যে। এই জন্য নামটাও রেখে দিল জামিলা, বেশি সুন্দর হওয়ার কারণে। এই সন্তান
5 থেকে 6 বছর বয়স। দাহিয়া ব্যবসা থেকে ফিরে এসেছে। আসার পর দেখে একটি সন্তান ঘরের ভিতরে দৌড়াদৌড়ি করে। জিজ্ঞাসা করলো, বিবি এই সন্তানটা কার? বললো এই সন্তানটা হলো আপনার। এই সন্তান কার? আপনার। দাহিয়া বলল, বিবি তোমাকে তো আমি বলেছিলাম যদি মেয়ে সন্তান হয় হত্যা করার জন্য, কিন্তু এখনো কেন জীবিত রয়েছে? বললো, স্বামী তুমি একটু তাকায় দেখো না, চেহারাটা কত সুন্দর, কত সুন্দর তার চোখ, কত সুন্দর কথা। সে কিন্তু এই 7 বছরের ভিতরে বাবার সাথে সুন্দর আচরণ করার একটি টেকনিক, কৌশল ট্রাই করতেছিল, যাতে করে বাবা ভুলে যায় চেহারা দেখে, কথা শুনে। এখন দাহিয়া ভাবতেছিলেন মাত্র এসেছি, এখনই কিছু বলা যাবে না। কিন্তু না, রাত্রে যখন ঘুমে যায় বাচ্চাটা একবার বাবার বুকে যায়, একবার মায়ের বুকে আসে, বাবার কপালে চুমু খায়, মায়ের কপালে চুমু খায়। এইভাবে চুমু খাইতে খাইতে লম্বা কিছুদিন যাওয়ার পর বাবার সাথে সন্তানের একটা সম্পর্ক হয়ে গেল। এই সম্পর্ক নিয়ে রোটে ঘাটে সব সময় মেয়েটাকে নিয়ে যায়। সবাই দাহিয়াকে তিরস্কার করে, ওরে দাহিয়া তুমি কন্যা সন্তান জন্ম দিয়েছো, সমাজের ভিতরে মান-ইজ্জতকে হানি করেছো। এই কন্যা সন্তান নিয়ে যদি তুমি থাকো তাহলে সমাজেও রাখা হবে না, ব্যবসাতেও নেওয়া হবে না, চলাফেরায় তোমার সাথে আমাদের কোনো বন্ধুত্ব থাকবে না। দাহিয়া চিন্তা করলেন এই সন্তানের জন্য আবার তো বিপদে পড়ে গেলাম, অবশ্যই তাকে হত্যা করা উচিত। কিভাবে হত্যা করি? মহাব্বত তো জমে গেছে। আসলে ছোট বাচ্চা 5-6 বছরের বাচ্চা দেখবেন, মেয়ে বাচ্চারা বাবা ভক্ত একটু বেশি হয়, ঠিক কিনা বলেন? একটু বেশি হয়। এখন এই বাচ্চা কিভাবে হত্যা করে? তার মাকে বলল, স্ত্রীকে বলল যে বিবি সাহেব তুমি এই সন্তানটাকে সুন্দর করে সাজিয়ে দাও। সাজানো গোছানো হলো। কোথায় নিয়ে যাবেন? নানির বাড়ি। নারীর কথা বলে বাচ্চাটাকে নিয়ে রওনা করলেন এবং রাস্তা দিয়ে নিয়ে যান। একবার কপালে চুমু খান, একবার আবার এই গালে চুমু খান। তার মা দেখেন দূর থেকে, স্ত্রী মহাব্বতের কারণে ভাবতেছিলেন আসলে দীর্ঘদিন পরে এসেছে, নানির বাসায় যাবে, এটাই স্বাভাবিক বিষয়। এটাই কি স্বাভাবিক বিষয়। দেখতে দেখতে যখন আড়াল হয়ে গেল, আড়াল হওয়ার পর পাহাড়ের পথদেশে যাওয়ার পর, এখন আড়াল হওয়ার পর ভাবতেছিলেন যে তার পশুত্ব এখন জারি করতে হবে। নিষ্ঠুর দাহিয়া যখন আড়াল হয়ে গেল তখন সেই জাহিলিয়াতের প্রথা তার মনের ভিতরে শুরু হয়ে গেল। কিভাবে হত্যা করা যায়, কিভাবে সন্তানটাকে দাফন করা যায়। এই দাহিয়া তার সন্তানকে সাথে নিয়ে একটি কোদাল নিয়ে খনন করতেছিল। খনন, প্রচন্ড রোদ। এই রোদের মধ্যে দাহিয়া বলে, ঘামতে ঘামতে আমার ঘামগুলো যখন চেহারা দিয়ে বেয়ে পড়ে, তখন আমার ওই সন্তান ছোট্ট মানুষ পরশ মাখা হাত দিয়ে আমার এই মুখটা মুছে দেয় এবং জামা দিয়ে মুছে দেয়। বাবা তুমি এখানে কেন এই কাজটা করো? এই প্রচন্ড গরমের ভিতরে তুমি না বলেছ নানার বাড়ি যাবে? নানার বাড়ির রাস্তা তো এই দিকে, আমি আমার মায়ের সাথে গিয়েছিলাম কয়েকবার। এই কথা বলে আর খনন করে। খনন যখন শেষ হয়ে গেল, শেষ হওয়ার পর নিষ্ঠুর দাহিয়া ওই কলবের মধ্যে মোহর মেরেছে রব। এই জন্য তার ভিতরে দয়া মায়া নাই। পিছন দিক থেকে বাচ্চাকে জড়ায় ধরলো। বাচ্চা ভাবতেছিল বাবা মনে হয় আমাকে আদর করবে। না না না, ওই দাহিয়া তার সন্তানের দুটো হাত বেঁধে ফেললেন এবং পা দুটো বেঁধে ফেললেন। পা দুটো বেঁধে ফেলে যখন জমিনের মধ্যে পড়ে গেল, সন্তান জামিলা চিৎকার দিয়ে বলে, বাবা আমি বুঝতে পেরেছি গো বাবা, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমার মা বলেছিল তুমি নাকি বহুত নিষ্ঠুর একজন মানুষ। আমি বিশ্বাস করতে পারি নাই যে তুমি আমার মতো কন্যাকে হত্যা করবে। আমি বিশ্বাস করতে পারি নাই। এরপরেও যখন এই কূপের কাছে নিয়ে, গর্তের কাছে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল, ফেলে দেওয়ার পর জমিনে পড়ার পর বাচ্চা হাত বের করে দিল। বাবা কি আমার অপরাধ ছিল? নারীকুলে জন্ম নেওয়ার কারণে কি তুমি আমাকে মারতেছো? না তোমার বংশের কারণে। ও বাবা তুমি আমাকে মারিও না, আমাকে মেরে ফেলো না, আমার জানে ভিক্ষা দাও। আমি আর কোনোদিন তোমার বাড়িতে যাব না, তোমাকে বাবা বাবা বলে ডাকবো না। আব্বু তুমি যদি আমার কারণে সমাজে মুখ না দেখাইতে পারো তাহলে তুমি আমাকে ছেড়ে দাও, আমি একদিকে চলে যাব, প্রয়োজনে আমি ভিক্ষা করে খাবো, এরপরেও কোনোদিন তোমার পরিচয় দেব না। দাহিয়া বলেন, হুজুর
কিন্তু আমার নিষ্ঠুরতার কারণে আমার ওই মায়া মহব্বত তার কথা কলবে আসে নাই। আমি ওই জাহেলিয়াতের কারণে, বর্বরতার কারণে বড় একটি পাথর নিলাম। পাথর, এই পাথরটা নিয়ে তার মাথা বরাবর টার্গেট করে মেরে দিলাম। মেরে দেওয়ার পর মাথা থেকে ফেঁকে দিয়ে রক্ত বের হয়ে আমার চেহারাটা রঞ্জিত হয়ে গেল। এরপরেও আমার কোনো দয়া মায়া নাই। আমি পিছন দিকে তাকিয়ে আরো কিছু পাথর নিলাম। পাথর করে নিয়ে একের পর এক মারতেছিলাম। আমার মেয়ে একটা মাত্র কথাই বলেছে, বাবা আমাকে জানে ভিক্ষাটা দিয়ে দাও। এরপরে হাতটা বের করে আমাকে হাত ছানি দেয়। বাবা এখনো আমি তোমাকে বলি, তোমার পরিচয় আমি কখনো দিব না। বাবা তুমি আমাকে কেন মেরেছো? বাবা তুমি আমাকে কেন মেরেছো? এইভাবে শুধু বলতে বলতে সে যখন শেষ হয়ে গেল, আমি রাস্তাঘাটে যেদিকে তাকাই শুধু একটা আওয়াজ পাই, বাবা তুমি আমাকে কেন মেরেছো? বাবা তুমি আমাকে কেন মেরেছো? ঘুমিয়ে যাই, ঘুমের ঘরে ওই সন্তান ডাক দিয়ে বলে, আব্বু তুমি আমাকে কেন মেরেছো? কেন মেরেছো? এই শব্দ আমার কানে বাজে, যেখানে যাই সেখানেই বাজে। জানি না কি হলো, কত সন্তান দাফন করেছি, এই শেষ সন্তানের কথাটা আমি ভুলতে পারি না। আমি ভুলতে পারি না। খাবারের টেবিলে মনে হয়, বাবা তুমি আমাকে কেন মেরেছো? সব জায়গায় আমার শুধু মনে হয়, বাবা তুমি কেন মেরেছো, কেন মেরেছো? এইভাবে আমার চতুর্পাশে একই আওয়াজ। আমার মনে হয় সব গুনাহ যদি মাফ করে দেয়, আমার এই গুনাহ মাফ হবে না। বিশ্বনবী বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হয়েছে এবং বলেছে দাহিয়া কলবির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। দাহিয়া কলবি কালিমা পড়ে মুসলমান হলেন। তাহলে আমাদের এখানে বোঝার বিষয়, নিজের সন্তান সহ 70 জন সন্তানকে হত্যা করলেন, এরপরে খালেস নিয়াতে তওবা করলেন। তওবার কারণে যদি গুনাহ মাফ হয়ে থাকে, আমরা তওবা করতে পারবো কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। আমি নিজে থেকে একটি এলান দিচ্ছি, কাউকে বলতে হবে না, সময় বেশি হয়ে গেছে, দুঃখিত। আমাদের বাংলাদেশের কৃতি সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, আমরা সবাই জানি এসেছে গতকাল। এটা আপনারা খুশি না বেজার? কম না বেশি? বেশি। কারণ দেশের সন্তান দেশে এসে, দেশের মাটির মহব্বতে, ঠিক কিনা বলেন? এসেছে। এবং যে কথাগুলো 20 মিনিটের বক্তব্য দিয়েছে আমি শুনেছি, আলহামদুলিল্লাহ পুরো বয়ান, প্রত্যেকটা কথার ভিতরে ইনশা আল্লাহ ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন তার মনের নেক উদ্দেশ্যকে পূরণ করে। সকলে বলেন আমিন। আল্লাহ যাকে পছন্দ করেন আমাদের দেশের শান্তির জন্য কবুল করুন। জোরে বলি আমিন।